গাইস বাংলাদেশ টপার নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে, কোল গেমিং নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে, আজিম গেমিং নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে, বানি 444 নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে। বাংলাদেশ টপ 1 যেহেতু হ্যাক ইউজ করে গেম প্লে করে, এখন আমরা দেখবো বাংলাদেশ টপ 1 এর ওভারভিউ। কোল গেমিং যেহেতু হ্যাক ইউজ করে গেম প্লে করে, এখন আমরা দেখবো কোল গেমিং এর ওভারভিউ। গাইস ওয়াইট কমেন্ট বক্সে আবার আমার গালি দেন না, আবার বললেন না আমি ফালতু ভিডিও বানাইতেছি। গাইস বানি 444, আজিম গেমিং, কোল গেমিং তারা নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে, এরকম একটা এলিগেশন দিয়েছে আমাদের একজন স্ট্রিমার, যার কিনা কিছুদিন আগে আমাদের ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে কিক করে দেওয়া হয়েছে। কিক করে দেওয়া হয়েছে কি কারণে, এগুলো নিয়ে আমার কথা বলার দরকার নাই। আমার কথা হচ্ছে কি কারণে তিনি বানি 444, আজিম গেমিং, কোল গেমিং কে হ্যাকার বললো। যেহেতু সে এই প্লেয়ার গুলোকে হ্যাকার প্রমাণ করার চেষ্টা করতেছে, এখন আমরা এই প্লেয়ার গুলার হেডশট রেট আর কেডি দেখবো। গাইস আপনারা আবার অনেকে কমেন্ট করে বলতে পারেন হেডশট রেটের লগে কেডির লগে হ্যাকের সম্পর্কে কি, সম্পর্ক আছে না এটা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আপনারা ফুল ভিডিও দেখেন, তারপর আপনারা কমেন্ট করেন। গাইস প্রথমে আমরা দেখবো বানি 444 এর হেডশট রেট কেডি। বানি 444 এর ওভারভিউতে আসার পর আমরা দেখতে পাচ্ছি তিনি বিআর র্যাঙ্কে সোলোতে ডুয়ে কোনো গেম প্লে করে নাই, স্কোয়াডে যা গেম প্লে করছে। স্কোয়াডে তিনি গেম প্লে করছে 793টা, এর মধ্যে তিনি 236টা ম্যাচ বুয়া করছে, 6265টা কিল করছে। তার কেডি হচ্ছে 11.25%, তার মানে তিনি প্রত্যেকটা ম্যাচে 11টার বেশি কিল করে। তার একটা ম্যাচের মধ্যে হাইস্ট কিল হচ্ছে 31টা, তার বিআর র্যাঙ্কে হেডশট রেট হচ্ছে 59%। গাইস নরমালি যে কোনো প্লেয়ার চাইলে কিন্তু তার হেডশট রেট 60 থেকে 70% রাখতে পারে। তো বানি 444 কিন্তু ভালো গেম প্লে করে, ওই কিন্তু তার হেডশট রেট কেডি একেবারে পারফেক্ট। গাইস হেডশট রেট কেডি দেখে আমি হ্যাক প্রমাণ করতে আসি নাই, এগুলো দেখানোর একটা কারণ আছে। গাইস এবার আমরা দেখব আজিম গেমিং এর হেডশট রেট কত পার্সেন্ট, কেডি কত। আজিম গেমিং এর ওভারভিউতে আসার পরে দেখতে পাচ্ছি তিনি বিআর র্যাঙ্কে সোলোতে ডুয়ে কোনো গেম প্লে করে নাই, যা গেম প্লে করছে স্কোয়াডে। স্কোয়াডে তিনি গেম প্লে করছে 961টা, 386টা ম্যাচ বুয়া করছে, 7529টা কিল করছে। তার কেডি হচ্ছে 13.9%, তার মানে তিনি প্রত্যেকটা ম্যাচে 13টারও বেশি কিল করে। তার এক ম্যাচের মধ্যে হাইস্ট কিল হচ্ছে 25টা, তার হেডশট রেট হচ্ছে 38%। গাইস নরমালি যারা গ্র্যান্ড মাস্টার বুঝতে তাদের হেডশট রেট কিন্তু 60 থেকে 70% থাকে, তাদের কেডি কিন্তু 15 থেকে 20% থাকে। আজিম গেমিং কে কি কারণে হ্যাকার বললো তা আমার জানা নাই, তিনি সিএস র্যাঙ্কে তেমন কোনো গেম প্লেই করে নাই। গাইস এরপরে আমরা দেখবো কোল গেমিং এর হেডশট রেট কত পার্সেন্ট, কেডি কত পার্সেন্ট। কোল গেমিং এর ওভারভিউতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি তিনি বিআর র্যাঙ্কে সোলোতে গেম প্লে করছে 8টা, ডুয়ে গেম প্লে করছে 1টা, তার মানে তিনি সোলোতে ডুয়ে তেমন কোনো গেম প্লে করে নাই, যা গেম প্লে করছে স্কোয়াডে। স্কোয়াডে ম্যাচ খেলছে 843টা, এর মধ্যে তিনি 381টা ম্যাচ বুয়া গেছে, 10,597টা কিল করছে। একটা ভালো স্নাইপার প্লেয়ারের জন্য এগুলো কিছুই না, তাও আবার তিনি পিসি প্লেয়ার। তার কেডি হচ্ছে 22.94%, তার মানে তিনি প্রত্যেকটা ম্যাচে 23টারও বেশি কিল করে। তার একটা ম্যাচের মধ্যে হাইস্ট কিল হচ্ছে 38টা, তার হেডশট রেট হচ্ছে 39%। গাইস যারা গ্র্যান্ডমাস্টার রিজন বুঝ দেয় তাদের কেডি কিন্তু অ্যাভেলেবল 22-25, হেডশট রেট 60 থেকে 70% থাকে। এই হিসাবে কিন্তু কোল গেমিং এর হেডশট রেট কেডি বেশি না, আর সিএস র্যাঙ্কে তো কোল গেমিং গেম প্লেই করে না। গাইস গেরিনা নিজেও কিন্তু কোল গেমিং এর গেম অবজার্ভ করে হ্যাকার প্রমাণ করতে পারে নাই, আর এইদিকে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে কোল গেমিং নাকি হ্যাকার। গাইস ইদানিং দেখতেছি একজন বানি 444 কে, আজিম গেমিং কে, কোল গেমিং কে হ্যাকার দাবি করতেছে, কোনোভাবে সে হ্যাকার প্রমাণ করতে পারতেছে না। গাইস আপনারা অনেকে বলতে পারেন কেডি আর হেডশট রেট কেন দেখালাম। গাইস একটা নরমাল প্লেয়ার যে ভালো একটু গেম প্লে করে তার কেডি কিন্তু অ্যাভেলেবল 15-20 থাকে, আর যে ভালো গেম প্লে করে তার হেডশট রেট তো 50-60% থাকবে। গাইস যে হেডশট হ্যাক ইউজ করে গেম প্লে করে তার কিন্তু হেডশট রেট অ্যাভেলেবল 95-98-99 থাকবে, আর নরমালি যারা ভালো গেম প্লে করে তাদের কেডি 15-20%, হেডশট রেট 60-70% এটা অ্যাভেলেবল থাকবে।